পরশুদিন বিকালে তুলেছি, কালকে সকালে দিয়েছি বকুল মেশোদের, সন্ধ্যাবেলা দেখেছিলাম আসেনি। তারপরে এই কালকের দিনটাই গেছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমাদের পিসিকে আপনারা অনেকেই চেনেন। সেদিন বলছিলাম সাদা সাদা বেগুন দিয়ে গেছে, বেগুনের চারা দিয়ে গেছে। দুঃখের বিষয় দুটো চারা মরে গেছে, এখনো আর কটা আছে, কি হয় কি জানি। তো যাই হোক, এখন পিসিকে ডেকেছি, আমি বলি সবসময় তুমি সবজি দাও, আমি আজকে ভেন্ডি তুলে দিই। এখন বাগান থেকে ভেন্ডি তুলবো, তুলে পিসিকে দেব। আর আয়ুষের বাবা ঘরে কাজ করছিল, ওখান থেকে ডেকে এনেছি, ঘর চেয়েছে, প্লেন করছিল। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকের সকাল থেকে একই রকম হয়ে আছে, রোদও হয় না বৃষ্টিও হয় না, এখন একটু ঝিরঝির করে হচ্ছিল। তো সারাদিন এরকম মেঘলা করে আছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন কিছু একটা জড়াতে হবে। সেদিন তোমার জামাইয়ের একটা জামা পরেছিলাম, খুব চুলকায়। হ্যাঁ, ভেন্ডি গাছ এমনিতে তো একদম কুচিয়ে একদিন ছাড়া ছাড়া তুলছি, তাই এই হয়ে যাচ্ছে। দেখো একদম কচি কিন্তু। মুগ ডাল আছে না, ওই মুগ ডাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমাকে বর্ষা পড়েছে না, মনে আরো বেশি হচ্ছে। এদিকে শুধু তুলে যাচ্ছে, কি করবো? এইটা করে যে ঠিক আছে, এর থেকে বেশি উঁচু করলে ঝড় ঝাপটাতে গাছ সব ইয়ে করে দেবে, নষ্ট করে দেবে। আপনি ভিডিও নিতে পারবে না ভাই। মনকা বলছে মামনির ভেন্ডি হচ্ছে। আমি কাকিরও বলেছিলাম যে এক প্যাকেট দেবে না। রেখে আসছিস বড় ভেন্ডি, আমি দেখতে পাচ্ছি না। এবার ভেন্ডি খাবো। ওই একটা আমার ছাড়ি চলে আসছে, ওই যে দাঁড়ান, এধারে দাঁড়িয়ে। এখন তুলি নিয়ে আর কদিন আগের দিন বকুল মেশাতে দিছি, পুরো ঝুড়ি ঢুকিয়ে। না, পিসিকে দিয়ে দাও। ক্যারি ব্যাগ দিতে হবে তো। ক্যারি ব্যাগ আবার তুমি কোথায় পাবে, কি দোকান? ওই একটা বড় হয়ে গেছে। তুই এতক্ষণ ওকে মানলে দেখতে আসলি? এ তো রাতেই বুড়ো হয়ে যায়। একসাথে ঝাই বেশি হবে। তোর দুটো বউ আছে, এই পড়ে গেল দুটো। দাদু আছে, হয়েছে বাগানের সবজি বাবা। যাও তুলে খাচ্ছি, সবাইকে একটু আধটু দিচ্ছি, এটা অনেক ভালো লাগছে। অনেকটাই হয়েছে। 500 মতো হবে। 500 হবে। যতটুকু মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, ভালো না? সেটাই ভালো বাবা। আর ঝিঙে গাছে সবাই কিন্তু মিলে। ফুল এসছে বেশি। ওই দেখ। আমারও এসেছে ঝিঙে গাছে। আর এইগুলো কিন্তু তুলতে ঝিঙে দেরি দিচ্ছে হয়ে না গেছে। না, এখনো ঝিঙের ছনি পড়ি না। এইগুলো কি ইয়ে গাছ? ঝিঙে গাছ সব। না, এটা ঝিঙে গাছ তো নয়, ওইগুলো তো মনে হচ্ছে ইয়ে গাছরই, কোনগুলো? ওই চিচিঙ্গে গাছ। না, এগুলো না। সব ঝিঙে গাছ। ওই মাঠ থেকে এত বড় একটা ঝিঙে পাকা পেয়েছিলাম, তাই এনে আর এই জায়গাটা মারা। কি হচ্ছে ভাবে? এখানে কয়েকটা উচ্ছে গাছ আছে, একটা না দুটো, একটাই উচ্ছে ধরেছে, মাটি পড়ে কাদা হয়ে যাচ্ছে। সব কটা ধরে একটু বেঁধে দেখি উপরে উঠে যা। 3-4টে ডাল ছেড়েছে জানো, একটা উচ্ছে গাছে। আমি তো ভাবছিলাম 3-4টে গাছ। এই কটা? যদি উপরে উঠে যায় আরো ভালো হবে। দেখো তো গাছ সব ঝুঁয়ে পড়েছে। একটুখানি জড়িয়ে দিয়ে রাখি, দেখি হয় কি। একটা ধরেছে নিচে, এই একটা ধরেছে, ফুটেছে এই একটা, এই দুটো তো ধরেছে, হ্যাঁ, তিনটে, মানে অনেক ফুল হয়েছে। দেখি উপরে উঠে গেলে গাছটা হয়ে যাবে। ওই না, কেমন আছো? আমার জিজ্ঞেস করলে না তো? তুমি কেমন আছো? এখন আর বলবো না। তোমার আজকে ওই কুমড়ো শাকের ডাঁটা। তোমার পিছনে আকাশটা দেখো কেমন দেখাচ্ছে।
বসিয়ে রেখেছি, মাটিতে আর বস্তায় দেবো সে আর সময় হচ্ছে না, আজকেই দেবো। 4 7টা বস্তা হয়েছে, 8টা বস্তা নিয়ে যাই দেখি। কোদালটা কোথায়? এখানে তো অনেকগুলো বস্তা। হলুদগুলো সব সবুজ গাছ বেরিয়ে গেছে। চলো জোরে। আর দিতে হবে না, এবার খড় আর দিতে হবে না। আমার ক বস্তা ভর্তি হলো? এখন আর কটা আছে? 5টা, 6টা, 7টা, এখনো 3টে 4টে আছে। কটা বস্তা হলো? 5টা, 6টা। নিচু করো। হলুদ কিন্তু একদিন দিলে গাছ বেরিয়ে যেত, ওরা খুব লম্বা হয় আগে। ওই করলে তোমার সারা জীবন লেগে যাবে। গুরুজন লোক। আজকে হয়ে যায়। 3টে করে দিচ্ছি। 3-4টে করে দাও। 3টে করে বেশি হয়ে যাবে অনেক। ওইখানে দেবো না, তাই থাকবে না। হলুদ গাছ দেখবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বস্তাগুলো সব খারাপ হয়ে গেছে, নিয়ে এলো, ভাবলাম নিয়ে যাবো, তাতে ছিঁড়ে বেরিয়ে গেল, ডবল খাটনি হয়ে গেল। মাথায় করে তো নিয়ে যাবো দূরের কথা, তুমি তুলতে গেলে ভেঙে গেছে, তুলতে গিয়ে ছিঁড়ে গেছে। হাত ফুটো হয়ে যাবে দেখো। ঝামেলা বেড়ে গেল। ধরো দেখি যতটুকু আছে যাই কি। কোথায় নিয়ে যাও? ওই নুড়ির সঙ্গে দিয়ে দিই তো। ওই ছিঁড়ে গেলো, ছিঁড়ে গেলো। ঢেলে দাও।
বস্তা বেশি ওই রকমই হয়, বস্তা পচে যায়, রোদ জল খেলে। গুলিয়ে দাও না। নাও, এই বস্তা ওইখানে রেখে দাও। এই খাটের খুলে ঢুকে যায়। বিশাল ভারী, দাদা এই যে ওখানেই রেখে দাও, বাস। বিশাল ভারী। নুড়ির ভারী এত তুমি আমার জোরে টেনেছিলে বলে। না, আমার এই হাতে লাগা আছে তো, বেশি চাপ দিতে পারছি না, এখানটা লেগে যাচ্ছে, ওই জন্য চাকাতে নিতে পারছি না বেশি। লাইট জ্বলছে। চলো চলো, তুমি চলো, তুই যে মজা ব্যথা হচ্ছে। এইটুকু খড়। একটা বস্তা বাকি আছে। ওর ওপরে তুলে দিচ্ছ? গাঢ় হয়ে যাচ্ছে। বাবা, একটা বস্তা এনে নুড়িগুলো খুঁটে নেবো, না খুঁটে এর উপর দিয়ে দেবো। আমার ভূত, ওইটাই হলো মূল সমস্যা। টাকার জন্য তো আমাদের এরকম। বালি সিমেন্ট লেগে হাত ফুটে হয়ে যাচ্ছে। এর মধ্যে খুঁজে দেবো তো। হ্যাঁ হ্যাঁ, ওই 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 সিমেন্ট। ওই প্লেটটা একটু পিছিয়ে কাটতে পারলাম না। কোদালটা আমার শেষ করে দিয়ে গেছে। ওদের দিছিলে কেন? আমার দিকে কি আবার হয়েছে? হুম, কিন্তু হলুদ কম হয়ে যাবে বলে পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। হলুদ বেশির থেকে কম হয়ে গেল। এইটাই ঝাড়া হবে যে দেখবে। এক মানুষ করে গাছ হবে এগুলো, বিরাট ভাবে গাছ হয় না, ওই মাটি ঢাকা। রোদ নেই বলে তো বসেছিলি। গরম মাটি।
গাছ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, জো পাবে না। ব্যাস হ্যাঁ, এরপরে একটু পুঁই শাকের দানা দিয়ে একবার পরে দেবো, ওখানে আনা নেই। চলো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন পড়ন্ত বিকাল। আর আমি একটু অন্য অন্য দিন আমি ঘুমাই না, উঠে কাজ করি, আর আয়ুষ ঘুমিয়ে পড়ে। আজকে আয়ুষের সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ঘুম থেকে উঠে বেরিয়ে দেখছি আয়ুষের বাবা একা একা ইট খোয়া গোছাচ্ছে। মানে এই ঘরের কাজ তো শেষই হচ্ছে না, অনেক কাজ, অনেক দিন ধরেই করতে হবে। এগুলো লোক দিয়ে করালে তাই ভালো হতো, কিন্তু আমরা যেহেতু নিজেরা করছি, যার জন্য এখন আস্তে আস্তে করতে হচ্ছে। আর ও একটা মানুষ, ও আর কত করবে, একটু একটু করে আজ এই কাজ কাল ওই কাজ করে করে করছে। তো এখন দেখছি যে একটা ঘর ড্রেসিং করছে একা একা। গতকাল খুবই বৃষ্টি হয়েছে, দেখুন আমার পিছনে আমাদের এই ড্রয়িং রুম থেকে দেখা যাচ্ছে পুরো মাঠ জল হয়ে আছে। এই মাঠটা বেশি নিচু, দেখুন রাস্তার ওপারে কিন্তু অতটা জল নেই, চাকচিক্য জল ছিল সেটা বসে গেছে। তো এখন মাটি ভিজে ড্রেসিং করতে অসুবিধা হচ্ছে, তাও করছে একা একা। তুমি শুনি আমাদের, আমরা ঘুমিয়ে পড়েছি, তুমি উঠে একা একা কাজ করছো। কাজ করছি, এগুলো তো করতে হবে একা একা, এগুলোর জন্য আর লোক ধরবো না, লোক তো আর ধরবে কি, কাজ তো অনেক আছে, আজকের একটা কালকের একটা করতে করতে হয়ে যাবে। আবার ঘাস হয়েছে ঘরের ভিতরে। বাইরের মাটি আনা তো, ঘাসের দানা ফানা ছিল। এবছর অ্যাসবেস্টস চাপাতে পারলে এইভাবেই থাকা হবে। আর মাটি এখনো ফেলা মনে হয় দরকার ছিল না কি গো? মাটি হ্যাঁ, না রাব ঢালাইতে এটা ইয়ে হয়ে যেত নাকি? একটু ফেলার দরকার আছে, বসবে কতটা। তুমি জুতো খুলেছো, পায়েটা ওটা না ফুটে যায়, ওই কর্নারগুলো ঘাস জমে গেছে। ঘাস তুলে দিতে হবে বুঝলে, না হলে আবার উঠবে ঠেলে। জল পরে তো ঘাস খুব বাড়ে। হ্যাঁ, দুর্বা ঘাস তো এগুলো। আর সেরে না উঠতে উঠতে সব কাজ একসঙ্গে চাপ পড়ে যায়। কি করছো বাবা? খেলছো? কাদায় যেন যেও না। হ্যাঁ, কাদার থেকে দূরে খেলো। ও দীপ, বাবা তোমার সামনে পিছনে বডিগার্ড নিয়ে যাচ্ছ, কি ব্যাপার? কোনার মাটি তুলে নিও না। চেপে দাও, ঝড়াই করে বাইরে থেকে মাটি এনে, আর যেখানে উঁচু নিচু আছে একটু একটু করে দিতে হবে বুঝলে। মাঠ লাগে কিছু হবে। হ্যাঁ, কারণ কোনো কোনো জায়গা অনেক ডাউন, যেমন ওই কোনাটা, এই কোনাটা। পুরো ঘরের সামনেটা বেশি জল জমেছে।
পড়ে থাকলে ঘাস জমে যাচ্ছে। জল পাচ্ছে, প্রয়োজনীয় উপাদানগুলো সব পাচ্ছে, মাটি আছে, জল আছে, রোজ জল পাচ্ছে না। রোদ আছে, সূর্যের তাপ পাচ্ছে খাবার রান্না করার জন্য। কেন বলো তো বড় হবে না? সব আমাদের জানলা দিয়ে যে ভিউটা পাওয়া যাবে, কি সুন্দর দেখাচ্ছে, দেখো জানলার বাইরেটা সবুজ হয়ে আছে। যে কদিন ফাঁকা থাকবে এইগুলো সুবিধা হবে। আয়ুষের বাবা শুধু এই আস্তে কথাটা আস্তে- বলে, আস্তে আস্তে ভরে যাবে। যে কদিন ফাঁকা থাকবে। হ্যাঁ, সবসময় তো আর ফাঁকা থাকবে না। সবাই তো দুনিয়ার ঘূর্ণিপাকে ঘুরছে না। আমরা যেমন তখন চেষ্টা ঘুরতে ঘুরতে করছি, আবার এসে যাবে এখানে। আমরা যেমন চেষ্টা করছি একটু জায়গা কিনে বাড়ি করে একটু শান্তিতে কোনো কারোর ঝামেলায় না থেকে নিজের মতো বাঁচার, এরকম কত মানুষ চেষ্টা করছে আমাদের মতন। আমরা যে অসহায়, আমরা যে গরিব, শুধু পৃথিবীতে আমরা তা না, এরকম কত পরিবার আছে তারা আমাদের মতোই লড়াই করে যাচ্ছে। সেটা হয়তো আমরা ইউটিউবে তুলে ধরেছি বলে মানুষ দেখছে, তাদেরকে দেখতে কত মানুষ পাচ্ছে আছে না। ঠিক আছে। ফোন করে কত মানুষ, কত সমস্যার কথা বলে, শুনে আমি অবাক হয়ে যাই যে মানুষ এমনও সমস্যায় ভুগছে। প্রচুর মানুষ আছে সমস্যা। শোনাই, ওদের গায়ে ঢিল ছুড়ো না যেন। ঘর ড্রেসিং করলে এত সুন্দর লাগছে, মেজে ঘষে যখন মার্বেল লাগানো হয় তখন কেমন লাগে। এটা স্বপ্নে রাখো, এখন প্লাস্টারের কথা ভাবা যাচ্ছে না, তুমি মার্বেল পর্যন্ত ভেবেছ। সব উপরওয়ালার হাত। আস্তে আস্তে হবে, যদি থাকি হবে, তুমি চিন্তা করো না। উপরওয়ালার হাত সব। একদম তাই। উপরওয়ালা যদি ইচ্ছা করে হয়তো কতক্ষণ। ইট ভর্তি ও হারে। তো কালকে এটা করেছে, এটা কমপ্লিট করছে, আগের দিন এটা করেছে। আইসের সাইকেলটা জল পাচ্ছিল বলে লেবেল করে রেখে আর ঢুকিয়ে দিয়েছে যাতে না ভেজে সাইকেল। ওই জায়গাটা অনেকটাই উঁচু হয়েছে বুঝলে, ওই জায়গাটা অনেকটাই উঁচু। ঘাস চেপে দিচ্ছ। মরে যাবে।